আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। শুধু তাই নয়, তিনি বলেছিলেন, আল্লাহ এই জায়গাটাকে থেকে আপনি ফল দ্বারা পরিপূর্ণ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নগরীকে এমন ফল দেওয়া দিলেন, খেজুর গাছ, বাগান আর বাগান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা নয়, চারটা কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, আল্লাহ তিনের কসম খেয়েছেন। ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খেয়েছেন। ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন। ওয়াহাজাল বালাদিল আমিন, আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ নগরীর কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা জিনিসের কসমকে তিনি বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবার এখানে জুমলায়ে তাকিদ ব্যবহার করেছেন। আল্লাহ লাম তাকিদ, আল্লাহ রাব্বুল আলামিন লাম তাকিদ, কব তাকিদ, এখানে জুমলায়ে তাকিদ ব্যবহার করে নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় নিশ্চয় আমি মানুষদেরকে সেরা সুন্দর হিসাবে বানিয়েছি। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা অনেক সময় আমাদের উপর দিয়ে যখন পাখি যায়, আমরা এই পাখিকে দেখি বলি, পাখি তুমি বড় সুন্দর। তখন পাখি তার নিজের ভাষায় বলে, আরে মানুষ, তুমি যে আমাকে বলেছ সুন্দর, আমি যে সুন্দর, আমার কোনো ডকুমেন্ট নেই, আমার কোনো সার্টিফিকেট নেই, আর তুমি মানুষ যে সেরা সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। অনেকেই কসম খেয়ে থাকেন গুরুত্বপূর্ণ বিষয়কে বোঝানোর জন্য। অনেক মানুষ বাবার কসম খেয়ে থাকে, অনেকে মার কসম খেয়ে থাকে, অনেকে সন্তানের কসম খেয়ে থাকে, অনেকে মসজিদ মাদ্রাসার কসম খেয়ে থাকে, অনেকে কুরআনুল কারীমের কসম খেয়ে থাকে। তো আমরা একটা বিষয় অনেকের অজানা থাকি, আমরা যে সমস্ত কসম খেয়ে থাকি বাবার নামে, মায়ের নামে, সন্তানের নামে, মসজিদ মাদ্রাসার নামে, এইগুলা এদেরকে নিয়ে কসম খাওয়া ঠিক নয়। কসম শুধু হবে আল্লাহর নামে। আল্লাহর নামে আমরা কসম করব, আল্লাহর নামে কসম সব সময়, আল্লাহর নামে আমরা কসম করব। সন্তানের নামে, মায়ের নামে, বাবার নামে, মসজিদ মাদ্রাসার নামে আমরা কসম করব না। তো মানুষ গুরুত্বপূর্ণ কোনো কিছু বোঝানোর জন্য বিভিন্ন সময় কসম খেয়ে থাকে। তো আপনার আমার আল্লাহ, উনি তো গুরুত্ব বোঝানোর জন্য কসম খেতে হয় না। কোনো বিষয় সম্পর্কে যদি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন কসম খাওয়ার প্রয়োজন নেই, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা যে মানুষকে সেরা সুন্দর বানিয়েছে, এই জন্যই আল্লাহ চারটা জিনিসের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন, আল্লাহ তিন ফলের কসম খেয়েছে। এটা ডুমুর ফল। এই ফলটি সম্পর্কে আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন,
এই ফল সম্পর্কে যদি আমাকে কেহ বলতো তাহলে আমি বলতাম এই 3 ফল হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতি ফল। সমস্ত ফলের সেরা ফল হচ্ছে 3 ফল। আল্লাহ রাব্বুল আলামিন এই ফলের কসম খেয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজ-জাইতুন, জৈতুনের কসম খেয়েছেন আল্লাহ তাআলা। এটা হচ্ছে তরল তৈল জাতীয়, এই জৈতুনের কসম আল্লাহ খেয়েছে। এই তৈল সমস্ত তরল থেকে উত্তম তরল হচ্ছে জৈতুন। এই জৈতুন খেলে, এই জৈতুন মানুষের শরীরে ব্যবহার করলে, মালিশ করলে আল্লাহ রাব্বুল আলামিন 80টা রোগ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এই জৈতুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এত শিফা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জৈতুনের মধ্যে মানুষের জন্য এত শিফা রেখে দিয়েছে। তো এই জৈতুনের তৈল দিয়ে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো রুটি খেতেন। নবীজি যখন দুনিয়াতে চলে গেলেন তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই জৈতুনের তৈল দিয়ে তিনি রুটি খেতেন। অনেকেই বলা বলি করা শুরু করলো যে তিনি একজন খলিফাতুল মুসলিমিন, তিনি একজন খলিফা, তিনি এত কাবার থাকা সত্ত্বেও জৈতুনের তৈল দিয়ে রুটি খেয়ে ওনার শরীরটাকে একেবারে শুকিয়ে দিচ্ছে। এই জন্যই সকলে পরামর্শ করলো এই বিষয়টা কাকে দিয়ে ওনাকে প্রশ্ন করা যায়। সকলে পরামর্শ করে বললেন যে এটা শুধু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেই খলিফাতুল মুসলিমিন ওমর গুরুত্ব দিবেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো আপনার বাবা খলিফাতুল মুসলিমিন ওমর শুকনো রুটি দিয়ে জৈতুনের তৈল খেতে খেতে ওনার শরীর শুকিয়ে দিচ্ছে, ওনার স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে। আপনি আপনার বাবাকে সম্পর্কে বলুন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার বাবাকে গিয়ে বললেন, বাবা আপনি একজন আমির, আপনি একজন খলিফা, মুসলিম জাহানের খলিফা, আপনি এত এত কাবার রেখে আপনি কেন ওই জৈতুনের তৈল দিয়ে শুকনো রুটি খান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রে হাফসা, তুমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে আমাকে এটা কেমন প্রশ্ন করলে রে হাফসা? ও হাফসা, আমি তো কমস কম তোমার থেকে এটা আশা করতে পারিনি, তুমি এটা কিভাবে বললে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জৈতুনের তৈল দিয়ে শুকনো রুটি খেতেন। অর্ধ পৃথিবীর শাসক থাকা সত্ত্বেও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন ইসলামের 40 নাম্বার পুরুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এতদিন লুকিয়ে লুকিয়ে নামাজ পড়েছি, আজ থেকে আমরা প্রকাশ্যভাবে জামাতে নামাজ পড়ব। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে প্রকাশ্যভাবে জামাতে নামাজ পড়া হতো না।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হয়েছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্বে তিনি উটের নিচে বসে থাকতেন। ওনার বাবা ওনাকে বলতেন, তুমি উট ছড়াও। তো উনি ছিলেন সাদাসিধে মানুষ। যখন মরুভূমির উত্তপ্ত গরম আর গরম, তখন তিনি উটের নিচে বসে থাকতেন যাতে করে রৌদ্রের তাপ কম লাগে, আর এখানে বসে ঘুমিয়ে যেতেন। আর উটে প্রস্রাব পায়খানা করে দিত, এগুলা ওনার মাথার মধ্যে পড়ে থাকত। ওনার বাবা এসে এগুলা দেখত। আর সেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কবুল হয়ে গেছেন। ইসলাম যখন গ্রহণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের দ্বিতীয় সাহাবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে চিঠি পাঠালেন। খলিফাতুল মুসলিমিন ওমর, মিশরের মানুষেরা এমন একটা কারবার করতেছে, মিশরের মানুষেরা পানির জন্য নীল নদের মধ্যে তারা প্রতি বছর যুবতী একটা মেয়েকে তারা উপহার দিয়ে দেয়। এই রাত্রিবেলা সাজিয়ে সুন্দর করে একজন যুবতী মেয়েকে তারা এই নীল নদের মধ্যে রেখে দেয়। পরের দিন এই নীল নদ থেকে পানি বের হতে শুরু করে। আমর ইবনুল আস বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, এগুলা তো ইসলামে পছন্দ করে না, আপনি এ সম্পর্কে কোনো কিছু বলুন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখলেন। চিঠি লিখে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। আমর ইবনুল আসকে বললেন, রে আমর ইবনুল আস, তুমি এই চিঠিটা নীল নদের মধ্যে ছেড়ে দিবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিশরের মানুষদেরকে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর আমার কাছে একটা চিঠি দিয়েছেন, কাগজের টুকরা দিয়েছেন। তিনি বলেছেন এই কাগজের টুকরা নীল নদের মধ্যে রাখার পরে পানি বের হবে। তখন মিশরের মানুষেরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভাবতেছেন মুসলমানরা মনে হয় এমন সাদা সিধাই হয়। তারা উনাকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা আমার সঙ্গে আসো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত মিশরের মানুষদেরকে নিয়ে তিনি যখন নীল নদের মধ্যে গেলেন, নীল নদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেওয়া চিঠিটা রাখলেন। এই চিঠির মধ্যে লেখা ছিল, হে নীল নদ, তুমি যদি তোমার হুকুমে প্রবাহিত হও তাহলে আমরা আর এই পানির কোনো প্রয়োজন নেই। তবে তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে এই চিঠি পাওয়া মাত্রই তোমার থেকে পানি বের করে দিও। এই চিঠি যখন নীল নদীর মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখলেন, সাথে সাথে এই নীল নদ থেকে পানি উঠা আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই পানি এখন পর্যন্ত, আজও পর্যন্ত এই পানি শুকায়নি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। মদিনার মানুষেরা এসে খলিফাতুল মুসলিমিন ওমরকে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে, আমাদের সন্তানেরা ভয় পাইতেছে,
আমরা এখন কি করতে পারি, আপনি আমাদের জন্য কোনো কিছু করুন। খলিফাতুল মুসলিমিন ওমর মাটিকে বলতেছেন, হে মদিনার মাটি থেমে যাও, হে মদিনার মাটি থেমে যাও। মাটি থামে না, ভূমিকম্প কমে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে একটা লাঠি নিয়ে মদিনার মাটির মধ্যে নিক্ষেপ করলেন আর বললেন, রে মদিনার মাটি, তুমি জানো নি তোমার মধ্যে কে শুয়ে আছে? রে মদিনার মাটি, তোমার মধ্যে শুয়ে আছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বললেন, ভূমিকম্প সাথে সাথে বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, তখন সাথে সাথে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। আজও পর্যন্ত মদিনার মধ্যে কোনোদিন ভূমিকম্প হয়নি। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুকনো রুটি দিয়ে জৈতুনের তৈল খেতেন। এই জৈতুনের তৈলের অনেক উপহার। তো আল্লাহ রাব্বুল আলামিন জৈতুনের কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াজাইতুন, জৈতুনের কসম। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কসম খেয়েছেন, ওয়াতুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তুরে সিনিনের কসম খেয়েছেন। এই তুরে সিনিন হচ্ছে তুর পর্বত, তুর পাহাড়। এটা হচ্ছে পবিত্র পাহাড়। এখানে কোনো মানুষ যদি যেতে হয়, জুতা খুলে যেতে হয়। এমন পবিত্র পাহাড় হচ্ছে তুর পাহাড়। এই তুর পাহাড়ের কসম খেয়েছেন। এই তুর পাহাড়ের মধ্যে অনেক আম্বিয়া কেরাম অবস্থান করেছেন, আগমন করেছেন এই তুর পাহাড়ে। শুধু তাই নয়, এই তুর পাহাড়ের মধ্যে মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলেছেন। একবার দুইবার নয়, এই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩৫০০ বার কথা বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেছেন অনেকবার। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, আমি যে আপনার সঙ্গে কথা বলি, এভাবে কি আরো কেউ আপনার সঙ্গে কথা বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওরে নবী মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো 4টি শর্তের মাধ্যমে। একটা দুইটা নয়, 4টি শর্তের মাধ্যমে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলো। 1 নম্বর শর্ত হচ্ছে, তুর পাহাড়ে আসলে জুতা খুলে আসতে হয়। এই তুর পাহাড়ে আসলে ওযু করে আসতে হয়। এই তুর পাহাড়ে আসলে আমি শুধু তুর পাহাড়ে তোমার সঙ্গে কথা বলি, আর কোন জায়গার মধ্যে নয়। নির্দিষ্ট সময়ের প্রয়োজন, জুতা খুলে আসতে হয়, ওযু অবস্থায় আসতে হয়। এই তুর পাহাড়ে আসতে হয়, নির্দিষ্ট সময়ে আসতে হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে এই 4টি শর্তের মাধ্যমে কথা বলি। রে মুসা, তুমি শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীর উপর এমন একটি কিতাব নাজিল করব, সেই নবীর উপর আমি যদি সেই কিতাবটা নাজিল করি, এই কিতাবটা যদি তারা তেলাওয়াত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে নবী মুসা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীম নাজিল করব। আর এই কোরআনুল কারীম যদি তার কোন উম্মত তেলাওয়াত করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলা হয়ে যাবে। রে মুসা, আমি তোমার সঙ্গে কথা বলি 4টা শর্তের মাধ্যমে, কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের সাথে কথা বলবো বিনা শর্তের মাধ্যমে।
তারা যদি পবিত্র থাকে, ওযু নাও থাকে, তারা হেঁটে হেঁটে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, বসে বসে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে, শুয়ে শুয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে। আমি যে তোমার সঙ্গে 4টি শর্তের মাধ্যমে কথা বলি, উম্মতে মুহাম্মদী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত থাকবে, তারা কুরআনুল কারীম যদি তেলাওয়াত করে আমি আল্লাহর সঙ্গে কথা বলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতুরি সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন তুরে সিনিনের কসম খেয়েছেন, 4 নাম্বার কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ নগরীর কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গার কসম খেয়েছেন যেই জায়গাটা তাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কানায়ে কাবা। যে কানায়ে কাবার মধ্যে কেহ যদি 1 রাকাত নামাজ পড়ে, পৃথিবীর অন্য মসজিদের মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জায়গার কসম খেয়েছেন, পবিত্র নগরীর কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নগরীর কসম, কারণ এই পবিত্র নগরীর জন্য, এই নিরাপদ নগরীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, এই ভূমিকে আপনি নিরাপদ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছেন। শুধু তাই নয়, তিনি বলেছিলেন, আল্লাহ, এই জায়গাটাকে থেকে আপনি ফল দ্বারা পরিপূর্ণ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নগরীকে এমন ফল দেওয়া দিলেন, খেজুর গাছ, বাগান আর বাগান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করেছিলেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন 1টা 2টা নয়, 4টা কসম খেয়েছেন। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন। আল্লাহ তিনের কসম খেয়েছেন, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খেয়েছেন, ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের কসম খেয়েছেন, ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ নগরীর কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা জিনিসের কসমকে তিনি বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আবার এখানে জুমলায়ে তাকিদ ব্যবহার করেছেন। আল্লাহ লাম তাকিদ, আল্লাহ রাব্বুল আলামিন লাম তাকিদ, কফ তাকিদ, এখানে জুমলায়ে তাকিদ ব্যবহার করে নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় নিশ্চয় আমি মানুষদেরকে সেরা সুন্দর হিসাবে বানিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষদেরকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। কারণ পৃথিবীর অন্যান্য যত প্রাণী থাকুক না কেন, যত বড় প্রাণী থাকুক না কেন, কুকুর আছে তার জিহ্বা লম্বা, অন্যান্য প্রাণী গাভী আছে ওদের জিহ্বা লম্বা, কিন্তু মানুষের জিহ্বা ছোট। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে এমন লাজুক দিয়েছেন, এই জিহ্বা দ্বারা যখন মানুষ কথা বলে, এই জিহ্বা দ্বারা যখন মানুষ আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে শুধু ভালোই লাগে আর ভালোই লাগে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে একটা জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার মাধ্যমে মানুষেরা কত ভালো ভালো কথা বলতে থাকে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠোঁট দিয়েছেন, আল্লাহ আমাদেরকে কান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে নাক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দুটি চোখ দিয়েছেন। এই যে রব্বে করিমের বড় বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই যে দুটি চোখ, একটা চোখ দুজি আমাদেরকে পিছনে দিতেন। মানুষদেরকে আল্লাহ তাআলা সেরা সুন্দর করে বানিয়েছেন। একটা কুকুরকে যদি পাগড়ি দেওয়া হয়, তাকে যদি আবার চশমাও দেওয়া হয়, তাকে সুন্দর লাগবে না। কিন্তু একটা মানুষ যদি পাঞ্জাবি পরিধান করে, পাগড়ি পরিধান করে, আবার যদি একটা চশমা ব্যবহার করে, তাকে শুধু সুন্দর আর সুন্দরই লাগে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা অনেক সময় আমাদের উপর দিয়ে যখন পাখি যায়, আমরা এই পাখিকে দেখি বলি, পাখি তুমি বড় সুন্দর। তখন পাখি তার নিজের ভাষায় বলে, আরে মানুষ, তুমি যে আমাকে বলেছ সুন্দর, আমি যে সুন্দর, আমার কোনো ডকুমেন্ট নেই, আমার কোনো সার্টিফিকেট নেই। আর তুমি মানুষ যে সেরা সুন্দর, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পাখি বলতে থাকে যে তুমি যে সেরা সুন্দর, আল্লাহ যে তোমাকে সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ তোমাকে যে মেধা দিয়েছেন, জেহেন দান করেছেন, কথা বলার বাক শক্তি দান করেছেন, তোমাকে যে সেরা সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তোমার কথা বলেছেন। এই জন্যই মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত সুন্দর করে বানালেন, এই সুন্দর আমাদের ধরে রাখতে হবে, এই সুন্দরের মূল্যায়ন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতের মধ্যে বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর আমি এই সুন্দর চেহারার মানুষদেরকে নিচ থেকে নিচে নিয়ে যায়, নিম্ন স্তরে নিয়ে যায়। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা দুই ভাবে করে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা মানুষ যখন যৌবনকাল থাকে, যৌবনকাল ফুরিয়ে যখন মানুষ বৃদ্ধ বয়সে হয়ে যায়, তার আসল সৌন্দর্য সব কিছু শেষ হয়ে যায়। তবে আল্লাহ তাআলা বলতেছেন, ওই সমস্ত মানুষ ব্যতীত আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের মধ্যে বলতেছেন, এই দুই প্রকার মানুষ ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কিছু কিছু মানুষ এমন রয়েছে যারা ঈমান আনয়ন করেনি এবং নেক আমল করেনি। তারা এমন রয়েছে, তাদের চেহারা দেখবেন একেবারে বৃদ্ধ হইলে একেবারে চেহারা তাদের ফেরাউনের মতো দেখা যায়। আর আল্লাহর ওলি যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে তারা ব্যতীত। আমরা অনেক সময় দেখি যারা ঈমানদার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করে, ওই সমস্ত মানুষ যদি বৃদ্ধ হয়ে যায়, তাদের চেহারার মধ্যে শুধু নূর চমকাইতে থাকে, নূর চমকাইতে থাকে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। ঈমান আনয়ন যারা করবে এবং নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা ব্যতীত। তারা কারা? তারা হচ্ছে কাফের, বেঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত,
এবং নেক আমল করবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান আনয়ন করে এবং নেক আমল করে তাদের পুরস্কারের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান আনয়ন করে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত এবং নেক আমল করে, ভাই নেক আমল আমরা যে করব সেই নেক আমল আমি হাদিস পাঠ করেছি, হাদিসের মধ্যে নবীজি বলতেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমাদের নেক আমল যেন রিয়া মুক্ত হয়, অহংকার মুক্ত হয়, হিংসা মুক্ত হয়। আমরা আমল যে করব যদি অল্প আমলই করি, যদি ইখলাসের সহিত হয়, ইখলাস বলতে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য হয়, আল্লাহর সন্তুষ্টর জন্য যদি হয়, তাহলে আমল এত বেশি করতে হবে না। কম আমল যদি ইখলাসের সহিত করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? জান্নাত দান করবেন। এজন্যই আমাদের আমল হতে হবে নামাজ, রোজা, হজ, যাকাত, এই সবগুলা আমাদের কি কেমন আমল হতে হবে? রিয়া মুক্ত, অহংকার মুক্ত। মানুষদেরকে দেখানো আমল যদি আমাদের না হয়, আমরা আমল কম করি কিন্তু মানুষদেরকে যদি দেখানো আমল হয়ে যায় তাহলে এই আমলের কোনো দাম নাই। এই জন্যই আল্লাহ